এহরাম অবস্থায় নেকাব পরা যাবে না, কাউলান ওয়াহিদান, এক কাউল, দুই মত নাই। এহরাম অবস্থায় নেকাব পরা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা তানতাকিবিল মারআ, মহিলা নেকাব পরবে না। তাহলে কি পরবে? নেকাব পরবে না অর্থ হচ্ছে মুখ খুলে রাখবে এটা না, এটা অনেকে ভুল বুঝছে। নেকাব পরবে না হচ্ছে টাইট করে বেঁধে রাখা জিনিস পরবে না। তো ঢিলে ডালা যেটা উপর থেকে যেটা আসে, উপর থেকে যেটা পরে ওইটা পরবে, তবে মুখে লাগতে পারবে না এটা না। অনেকে মনে করে মুখে এহরামের কাপড় লাগলে বোঝে মহা অপরাধ, এই জন্য তারা কি করে টুপির মতো সামনের দিকে ক্যাপ বানায়, ক্যাবের উপর দিয়ে ফেলায়, এতে করে এখান দিয়ে খালি হয়ে গেছে, মানে খবর নাই যে আরেকখান দিয়ে খুলে দিছে, মুখ খুলে দিছে। এটা শরীয়ত নিষিদ্ধ কাজ, এটা করতে পারবে না। ক্যাপ লাগানো এমনিতেই বৈধতার কিছু নাই, কেন এগুলো হচ্ছে ইহুদি নাসারাদের কালচার। মেয়েরা আবার ক্যাপ লাগাবে কি জন্য? মেয়েরা নিজেকে ঢেকে রাখবে। এখন যদি কোনো ক্যাপ লাগায়, যদি কোনো শরীরে অন্যায় হবে, কোনো কোনো বেটা এটা দেখতেছি এই অন্যায় কাজটা করতেছে, তারা নিজেরা মাসালায় বুঝে নেই। নেকাব পরবে না অর্থ হচ্ছে টাইট ফিটিং করে রাখবে না। তো কি করবে? ঢেকে রাখবে উপর থেকে, এটা বলা উদ্দেশ্য। এই জন্য উম্মাহাতুল মুমিনিনরা তারা কাপড় পরতেন, উপর দিয়ে কাপড় যেটা আছে না, উপর কাপড় পরতেন। যখন কোনো ইয়ারা আসতো, যখন কোনো রাসূলের কাছে কেউ আসতো, তখন তারা কি করতেন? এটা ফেলে দিতেন নিচে, আর তারা চলে গেলে তিনি কারো উপরে উঠে ফেলতেন। তো আমাদের আয়েকার মায়েরা এটা পড়তো বেশি, এক রকমের নেকাব আছে নিচের দিকে ফেলে, নেকাব না মানে মুখের কি বলে এটাকে, হ্যাঁ, বোরকার সামনের মুখের অংশটা আর কি, এটা কি করতেন তারা উপর দিকে নিচে নামাতেন, ওইটা পড়তে হবে। তাই বলে ক্যাপ পরে ক্যাপের উপর দিয়ে চালু করে দেবেন, ওসব নাই, ওইটা আসলে বেদাত। তো এহরাম অবস্থায় নেকাব পরা যাবে না কোনো রকমই, কথা কি বুঝাতে পারছি? তাই বলে মুখ খোলা রাখাবেন এটা না, মুখ খোলা রাখা উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে টাইট ফিটিং করে পড়তে পারবেন না, এটা ভুল বুঝার কারণে অনেকে উল্টাপাল্টা করছে।